একটা গ্রামে ছিল দুই বোন, রিনা আর মিনা। মা মারা যাওয়ার পর থেকে রিনা মায়ের দায়িত্ব কাঁধে তুলে নেয়, নিজে পড়াশোনা ছেড়ে দিয়ে মিনাকে মানুষ করে। মাঠে কাজ বাজ করে এসে রিনা মিনার জন্য বাড়ি এসে রান্না করে। সে মিনাকে কোনোদিনও সংসারের অভাব বুঝতে দেয়নি। এই মিনা, উঠে পড় বোন, আজ তো তোর স্কুল আছে। আমি তোর জন্য খিচুড়ি রান্না করেছি। দিদি, তুমি না থাকলে যে আমার কি হতো কে জানে। রিনা নিজের সব ইচ্ছাগুলোকে জলাঞ্জলি দিয়ে ছোট বোনকে ভালো রাখতে যায়, কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। দীর্ঘ 3 বছর পর রিনার বিয়ে হয়ে যায় গ্রামের ছেলে রতনের সাথে। গরিব ঘর, খুবই কষ্টের জীবন। আর মিনা শহরে যায় পড়াশোনা করতে। মিনা শহরে গিয়ে বড় চাকরি পেয়ে শ্যামল নামে এক শহরের ছেলেকে বিয়ে করে নেয়। ধীরে ধীরে সে শহরের জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। এদিকে কাল বৈশাখীর জোরেতে রিনার ঘর একদম ভেঙে চুরমার হয়ে যায়। কি গো, এই ছোট বাচ্চাকে নিয়ে এখানে আর কতদিন এভাবে থাকবো? আমি বরং যাই মিনার কাছে, দেখি কোনো উপায় হয় কিনা। কেমন আছিস বোন? আরে দিদি, তুমি এই নোংরা পোশাক পরে এখানে কেন এসেছো? এমনি এসেছিলাম রে বোন, তুই চিন্তা করিস না, কেউ দেখার আগেই আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রিনা চলে যাওয়ার পর রিনার রেখে যাওয়া সেই পুরনো ডায়েরি খুলে দেখে মিনা, আর এবং সমস্ত কিছু ওর মনে পড়ে যায়। সে ভীষণ কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে পৌঁছে যায় দিদির গ্রামে। দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি আজ আমার বাবা আমার সাথে চলো, আমি তোমাদের জন্য একটা ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করেছি শহরে।